না। এই বর্ণনাটা আমি দেব। যারা বলে রসুল মানুষ, তাদেরকে বলতে চাই, একটু খেয়াল করেন সূরা মরিয়মের 30 নম্বর আয়াত। ঈসা রুহুল্লাহ তিনি বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। ইন্নী বলছে নিশ্চয়ই আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়ে দেওয়া হয়েছে। ঈসা রুহুল্লাহ কিতাব নিয়ে এসেছেন। তারপরে বলতেছে যে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলনি নবিয়্যান, আমাকে নবী হিসেবে কি করা হয়েছে? মনোনীত করা হয়েছে। এই ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে পাঠাইছে। দর্শক মণ্ডলী, আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে যাই, আপনারা একটু এই আরবি জানা এই যারা ধর্মজীবী মানুষ আছেন, এই পণ্ডিতেরা, তাদেরকে জিজ্ঞেস করেন তো, মানুষ কি কিতাব নিয়ে এসেছে? এই কথা কোরআন বলেছে যে মানুষ কিতাব নিয়ে এসেছে? না। কিন্তু নবী সে কিতাব নিয়ে আসে, নবী সে আল্লাহর বান্দা হয়ে আসে। মানুষ কখনো আল্লাহর বান্দা হয়ে আসে না, মানুষ জন্মায় অকৃতজ্ঞ ভাবে, সেটা বলবো। তাহলে ঈসা রুহুল্লাহ তাকে আল্লাহ কি করলেন? কিতাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বান্দা হিসাবে মনোনীত করেছেন এবং নবী হিসাবে মনোনীত করেছেন। মানুষকে আল্লাহ বান্দাও কয় নাই, মানুষকে আল্লাহ কিতাবও দেয় নাই, মানুষকে আল্লাহ নবী বলে নাই। তাহলে ঈসা রুহুল্লাহ মায়ের গর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়ার পরে 3 দিনের শিশু ঈসা রুহুল্লাহ, যিনি স্বয়ং আল্লাহর রূহ, তার সম্পর্কে আল্লাহ বলতেছে যে ঈসা রুহুল্লাহ মানুষের সামনে 3 দিনের শিশু বাচ্চা বলতেছে ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, নিশ্চয়ই আমাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছেন। ওয়াজআলনি নবিয়্যান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন। চিন্তা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি দিয়া পাঠাইছে, আর আমার রহমাতাল লিল আলামিন সরকারে দো আলম, তাজদারে হরম, তাজদারে মদিনা, সুলতান আম্বিয়া, সাহেব মিরাজ, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আবুল কাসিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল রূপে যখন প্রেরণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রাসূল নির্বাচন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে স্পষ্ট বলে দিলেন আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিম মুবিন। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। কোন আল্লাহর? যে আল্লাহ, তিনি সেই আল্লাহ যিনি মালিকুল, মালিক, বাদশাহ, কুদ্দুস, আজিজ, হাকিম। সেই আল্লাহ নির্বাচন করলেন উম্মিয়িনদের মধ্য থেকে একজন রাসূল, যিনি তোমাদেরকে কি করবেন? কিতাব আয়াত তেলাওয়াত করবে, শোনাবেন, তোমাদের নফসকে পবিত্র করবেন, কিতাব শিক্ষা দেবেন এবং হিকমত দান করবেন। কেন? কারণ তোমরা তো পূর্ব থেকেই পথভ্রষ্ট ছিলা। ওয়াইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে ছিলা। এই গুমরাদেরকে জ্ঞানের আলো দেবার জন্য, নফসকে পবিত্র করবার জন্য রসুল আসে। তাই রসুল যিনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রসুল এই জগতের বুকে এসেছে। আল্লাহ কি বলছে রসুলকে? হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সময়ের রহমত করে প্রেরণ করলাম। হে আমার হাবিব, আমি আপনাকে নিয়ামত হিসাবে প্রেরণ করলাম। আমি মানব জাতির উপরে ইহসান করেছি আমার হাবিবকে প্রেরণ করে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার হাবিব, আপনি আমার রহমত, আপনি আমার নিয়ামত, আপনি আমার কুদরত, আপনি আমার ফজল, আপনি আমার বরকত, আপনি আমার সমস্ত কিছুকে
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে কিতাব হিসাবে প্রেরণ করেছেন, কিতাব নূরি কিতাব। আল্লাহর কিতাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মানুষের লেখা কিতাবের নাম হচ্ছে এই হাদিস। হাদিস মানুষের লেখা কিতাব, আর আল্লাহর কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে আল্লাহর হাবিবকে নূরি কিতাব করে প্রেরণ করলেন। আল্লাহ নিজে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে নূরি কোরআন করে প্রেরণ করলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফুরকান, কি সত্য মিথ্যার প্রভেদকারী, ভেদ সত্য মিথ্যার ফারাককারী রূপে প্রেরণ করলেন। তাহলে আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কিতাব, তিনি নূরি কিতাব, তিনি জিন্দা কোরআন, তিনি নূরি কোরআন, তিনি জবানি কোরআন। যেই কোরআন, যেই কিতাব পাঠ করলে পরে আর অন্ধকার থাকে না। আল্লাহর রসুল নিজেই ফুরকান, যিনি সত্য মিথ্যার ফারাককারী। আল্লাহর রসুল তিনি মেরাজ, আল্লাহ রসুল নিজেই সাহেবে মেরাজ। আল্লাহ রসুল নিজেই হাউজে কৌসারের মালিক, তিনি নিজেই হাউজে কৌসার। তিনি হাউজে কৌসার যাকে পান করান তার আর কোনো পিপাসা, দুঃখ, কষ্ট, দুর্দশা কিচ্ছু থাকে না। আল্লাহ রসুল নিজেই ইয়াসিন, আল কোরআনুল হাকিম। এই বিজ্ঞানময় কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নূরি কোরআন। তাহলে পরে আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামে কিবলাতাইন, সাইয়্যিদুল বাশার, হাবিব, সিরাজাম মুনীরা, রাসূল আল্লাহ, নবী আল্লাহ, ওয়ালি আল্লাহ, আবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে বলতেছে আসরা বিআবদিহি, আপনি আমার আব্দুহু, আমার বান্দা। তাহলে আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে নবী, আল্লাহ রসুল আল্লাহ, ওলি আল্লাহ, আল্লাহ বলেন নূর আল্লাহ, নিয়ামত আল্লাহ, আল্লাহ বলেন রহমাতুল লিল আলামিন। আর সেই আল্লাহ রসুলকে এই বিকা হুয়া মৌলবীর দল, এই ওহাবির সালাফির গোষ্ঠীর দল, তারা বলে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমরা মানুষ, তোমাদেরকে দুধ পান করার জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছে, ছাড়া আর কোনো জ্ঞান তোমাদেরকে দিয়ে পাঠানো হয় নাই। তোমাদেরকে হে ওহাবি মৌলবীর দল, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হে মানুষের দল, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুধ পান করার জ্ঞান দিয়া পাঠাইছে। আর আল্লাহর নবী, আল্লাহর রাসূলদেরকে আল্লাহ নিজে বলছে কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী স্বরূপ, মুবাশশিরা, সুসংবাদদাতা, নাজিরা, সতর্ককারী, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর তরফ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা করে।